গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা অনেক চাকরি প্রার্থীদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট দিতে চলেছি। অনেকের মনে একটাই প্রশ্ন, তোমাদের ডব্লিউপি কনস্টেবলের জয়নিং কবে হতে চলেছে, মাঠ কবে হতে চলেছে, বিস্তারিত আপডেট এই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা কেউ মিস করবে না। যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে, প্রতিটা গ্রুপে বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিতে কিন্তু বন্ধুরা ভুল করবে না। তো ফার্স্ট অফ অল বলে রাখি, আজকে হয়তো যখন সূর্য উদয় হয়নি তার আগে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম তোমাদের, ঠিক আছে? তো অনেকে হয়তো জানে না, ভোর 4টের সময় আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তোমাদের, যে আজকে তোমাদের যে রিক্রুটমেন্ট, অর্থাৎ দেখতে পাচ্ছ অন স্ক্রিনে রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনামব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আমব্রাঞ্চ অ্যান্ড সার্জন ইন কলকাতা। একটু ভুল হয়েছে আমার বলতে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর আনব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এই যে রিক্রুটমেন্টটার তোমরা কিন্তু 12 তারিখে অর্থাৎ গত রবিবারে কিন্তু তোমাদের এক্সাম দিলে। আমি কিন্তু আজ নয়, দেখবে মাস ছয়েক আগে যখন তোমাদের এক্সামগুলো হচ্ছিল না তখন কিন্তু আমি বারবার বলেছিলাম তোমাদের পরীক্ষাগুলো ব্যাক টু ব্যাক হবে এবং তোমাদের পিআরবি এত অ্যাকশন মোডে এত ঝড় তুলবে তোমরা দম ফেলার কিন্তু সময় পাবে না। আমার পুরনো ভিডিওগুলো একবার কেন 100বার চালিয়ে তুমি দেখে নিতে পারো। আমি প্রতি মুহূর্তে একটাই কথা কিন্তু বারবার তোমাদেরকে বলে রেখেছি। অনেকে আবার বাজে কমেন্ট করতে এটা নিয়ে, অনেকে বলতে একই ক্যাসেট বাজায়। আজকে কিন্তু সেই একই ক্যাসেট কিন্তু তোমাদের কানের কাছে কিন্তু বারবার কিন্তু বাজতে চলেছে। কারণ তোমাদের বলেছিলাম যে আজকে অ্যান্সার কি প্রকাশিত হবে। দেখতে পাচ্ছ ইউটিউবে সবার প্রথম আপডেট দিয়েছিলাম, আজকে কিন্তু তোমাদের অ্যান্সার কিউ কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এটা আজ নয়, আমি অনেক দিন আগে ভিডিওতে বলেছিলাম যে তোমাদের পরীক্ষা হওয়ার সেই উইকেই তোমরা কিন্তু অ্যান্সার কি পেয়ে যাবে, ঠিক আছে? এবার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে তোমাদের? আজকে অ্যান্সার কি প্রকাশিত হলো, ঠিক 7 দিন তোমাদের টাইম দেওয়া হয়েছে। সেটাকে মানে কারো যদি কোনো ভুল মনে হয় সে এই কোশ্চেনটাকে চ্যালেঞ্জ করতে পারে, সে কিন্তু মেল করতে পারে। তো 100টা কোশ্চেনই দেওয়া হয়েছে, সেখানে এবছর প্রথমবার আমরা দেখছি কি মানে 100টাই একদম মানে সঠিক অ্যান্সার রয়েছে, ঠিক আছে? মানে কাউকে দেওয়া হয়েছে যেটা বলা হয় এমনটা কিন্তু নয়, মানে প্রতিটা প্রশ্নই মানে যথাযথভাবে রয়েছে। তার 7 দিন পর তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হতে চলেছে। তার আশেপাশেই হয়তো হবে, তাতে 2-1 দিন হয়তো ধরে রাখো, ঠিক আছে? মানে এর আগে আমি আপডেট দিয়েছি তোমাদের অলরেডি, সেই ডেটটা তোমরা ধরে রাখো। যেটা আমি তোমাদের বলতে চাইলাম, যারা বুঝতে পারছে তারা ইতিমধ্যে বুঝে যাচ্ছে, তোমাদের সেই ডেটেই কিন্তু রেজাল্ট পাবলিশ হতে চলেছে, ঠিক আছে? ডাব্লিউপি কনস্টেবল তোমরা জানো সবথেকে চিরচর্চিত, সবথেকে আকাঙ্ক্ষিত যে রিক্রুটমেন্ট, যেটা তোমাদের 12,000 যে ভ্যাকান্সির এক্সাম তোমাদের 30শে নভেম্বর হতে চলেছে। আর অ্যাডমিট তোমরা জানো, তোমাদেরকে আমি অলরেডি আপডেট দিয়েছি, প্রায় মিডিল অর্থাৎ 16 তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করার কিন্তু কথা রয়েছে, ঠিক আছে? এই পরীক্ষার পরেই তোমরা কিন্তু কেপি কনস্টেবল যেটা তোমাদের 21শে ডিসেম্বর হবে, তার রেস কাটতে না কাটতেই তারপরেই উইক থেকেই তোমাদের গ্রাউন্ড স্টার্ট হতে চলেছে ডাব্লিউপি কনস্টেবলের। পিএমটি এবং পিটি ইউটিউবে সবার প্রথম কিন্তু তোমাদের জন্য আপডেট দিয়ে দিলাম। বর্ষবরণের 2026-এর জানুয়ারি মাসের ফার্স্ট উইকের একদম প্রথম থেকেই তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের পিএমটি এবং পিটি কিন্তু স্টার্ট হতে চলেছে এবং এর গ্রাউন্ড শেষ হওয়ার পরেই তোমাদের কিন্তু কেপি কনস্টেবল 2024-এর পিএমটি এবং পিটি শুরু হয়ে যাবে। তোমাদের দম ফেলার সময় কিন্তু পিআরবি দেবে না। পিআরবি নবরূপে নবসাজে কিন্তু তোমাদের সামনে প্রতিস্থাপন করছে তোমাদেরকে এর আগেও আমি আপডেট দিয়ে দিয়েছিলাম, বারবার বলেছিলাম যে গত ভিডিও তো আমি বলেছি যে ডাব্লিউপি কনস্টেবল যারা মানে এখন থেকে প্রিপারেশন নিচ্ছ তারা শুধুমাত্র পড়াশোনা নয়, গ্রাউন্ডটাকেও রেডি রাখো। তোমাদের বারবার আমি আমার সঙ্গে যারা কথা বলে, তোমরা চাইলে প্রবীণ বা
মানে যারা যারা রয়েছে, ঠিক আছে, প্রত্যেককেই কিন্তু আমি এই কথাগুলো বারবার বলেছি, ঠিক আছে, যে তোমাদের গ্রাউন্ড খুব শীঘ্রই হবে। পড়াশোনার পাশাপাশি তোমরা কিন্তু গ্রাউন্ডগুলো রেডি রেখো, ঠিক আছে। জানুয়ারি মাসেই কিন্তু তোমাদের গ্রাউন্ড স্টার্ট হতে চলেছে, একদম প্রথমে, একদম ফার্স্ট উইকে, ঠিক আছে। আরও একটি আপডেট তোমাদের দিয়ে দিই, এই যে সবার প্রথম তোমাদের জয়েনিং করানো হবে ডাব্লিউপি কনস্টেবল, এবং তার জয়েনিং তোমাদের ফেব্রুয়ারি মাসের একদম শেষ থেকে শুরু হবে এবং মার্চের প্রথমের মধ্যে কিন্তু কমপ্লিট করানো হবে। যারা বলছিলেন না ভোটের আগে জয়েনিং করাবে না, তাদের উদ্দেশ্যে বলে রাখছি, তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের জয়েনিং সবার প্রথম হতে চলেছে ইউটিউবে। আজকে সবার প্রথম তোমাদের জন্য আপডেট দিয়ে দিলাম, এবং সেটা মার্চ মাসের একদম প্রথমের মধ্যে কিন্তু করানোর চিন্তা ভাবনা কিন্তু রয়েছে। এবং তারপরেই তোমাদের কেপিএসআই জয়েনিং করানো হবে, যেটুকু আপডেট আমার কাছে কিন্তু রয়েছে। এই দুটো আপডেট পেয়েছি, পরবর্তী আপডেট যথাসময়ে যখন আমি পাবো ঠিক তোমাদের উদ্দেশ্যে প্রোভাইড করে দেবো। কেপিএসআইয়েরও মেন্স, ডাব্লিউপিএসআইয়েরও মেন্স তোমাদের কিন্তু মানে একদম মানে সমসাময়িক ধরে রাখো, তা আমাদের মধ্যেই কিন্তু জয়েনিংও করানো হবে, তোমাদের মেন্সও কিন্তু সেই মতোই করানো হবে, তোমাদের ট্রেনিংও সেই মতো করানো হবে। তো প্রত্যেকে এটা আশা রাখো, তোমরা কিন্তু ডাব্লিউবি কনস্টেবল যারা 12,000 সিলেক্টেড হবে, তারা কিন্তু ইলেকশনের ডিউটি তোমরা কিন্তু করবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা, গুড নাইট।